স্বপ্নে দেখতেছি মনে হয় মারা গেছে, আমার হুঁশ নাই, মানুষটা মনে হয় এখনো বেঁচে আছে। বললাম কোন কারাগারে? বলে কারাগারে নয়, আল্লাহ পাক তার সাথে ভালো আচরণ করে জান্নাত দিয়ে দিয়েছেন। হুজুর দাঁড়িয়ে আছে একটা ফুল বাগানের মধ্যে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসতেছি, হুজুর দুইটা হাত বাড়িয়ে দিয়ে আমাকে বলে আয় আয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বলতে যে কত লাঞ্ছনা শিকার হয়েছো, আমার কথা বলতে যে কত রকম নির্যাতনের শিকার হয়েছো। হাজা কালাম রব্বি, আমি আল্লাহর কালামের কথা বলি, তুমি আল্লাহর কোরআনের কথা বলো। আসো আমার বুকের সাথে তোমার বুকটা মিলাবার বড় আশা ছিল, এখন এই সুযোগ আমার বুকে তোমার বুক লাগাইয়া দাও। আমি বললাম হুজুর আপনি এখন কোথায়? বলে জানেন না, আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিছে। সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন কষ্ট আপনার সাথে হয়েছে বলেন? হুজুর বলে দুনিয়ার কষ্ট কিছুই না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কারণ মৃত্যুর যন্ত্রণা নিয়ে বয়ান করেছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সব যন্ত্রণা ভুলে যাইয়া আমি আমার আল্লাহ পাকের দিদার পেয়েছি, আমি জান্নাতে বড় ভালো আছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর আমার কিছু আপনি বলবেন? হুজুর বলে তোমার একটা নসিহত করি। কি নসিহত বলেন? বলে নসিহতটা হলো আমার যে স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী রাজপথ কায়েম হবে, জাতির মানুষকে জানাই দিবেন এরা যেন ইসলামী রাজপথ কায়েম করে। কারণ ইসলামী জীবন ব্যবস্থা যদি কেউ পালন করতে না পারে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অন্য কোন দলকে অনুসরণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআনের পাখি বলেন, আমি যতদিন জেলখানায় ছিলাম কোরআন তেলাওয়াত করা বন্ধ করি নাই। সুবহানাল্লাহ বলেন। যতদিন আমি জেলখানায় ছিলাম আমি বিভিন্ন ইউনিটে যাইয়া কোরআন প্রচার করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার জন্য ভালো একটা রুমের ব্যবস্থা করা হয়েছিল। ঘুমটা আমার ভেঙে গেল, হাউমা করে কান্না শুরু করলাম। উঠে 2 রাকাত নফল নামাজ আদায় করে বললাম, আল্লাহ তুমি আমার মনের আশা দুনিয়ার জীবদ্দশায় পূরণ করো নাই, স্বপ্নে পূরণ করিয়েছো। আল্লাহ যদি চায় আমি আগামীকাল জাতির মানুষকে জানিয়ে দেব কোরআনের পাখি জান্নাতে চলে গেছে। আর কোরআনের পাখির শেষ ইচ্ছা দিন কায়েমের জন্য সবাইকে আমাদের প্রচেষ্টা, প্রাণপণ চেষ্টা চালাতে হবে। আল্লাহু আকবার।